কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে পরমাণু অস্ত্রধারী ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক দেশ অন্য দেশের উপর আক্রমণ শুরু করেছে। চলমান এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান। তবে তথ্যের বিষয়ে সিএনএন এর প্রতিবেদনে তেমন কিছু প্রকাশ করা হয়নি। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার বিষয়ে অবহিত করেন। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি ভান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। ভান্স মোদীর কাছে স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। ভান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমানোর বিভিন্ন পথ বিবেচনা করে। সিএনএন বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতির কোনো চুক্তি খসড়ায় যুক্ত ছিল না। তাদের ভূমিকা ছিল কেবল দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।